হাই বন্ধুরা, আমি আবার এসে গেলাম। আমার নিজের জন্য আমি মানে পাউরুটি স্যান্ডউইচ বানাচ্ছি ডিম দিয়ে খাবো বলে। তো একদম সিম্পল কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি এইভাবে খাই। তো আমি তো মানে আজকে আমি বানাচ্ছি আমার জন্য, নিজের জন্য। তো বানাচ্ছি ডিম দিয়ে স্যান্ডউইচ। তো কিভাবে করছি, অতি সিম্পল, একদম ভেরি সিম্পলভাবে করছি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার কাছে সমস্ত কিছুই আছে। তো পাউরুটিটাকে আমি আগে এই যে কড়াইয়ের মধ্যে সেঁকে নিচ্ছি। ঠিক আছে, এই যে সেঁকে নিলাম। নিয়ে নেক্সট প্রসেসিং আমি দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখো, এগ স্যান্ডউইচটা আমি বানানোর জন্য আমি এই যে পাউরুটিগুলোকে আমি আগে সেঁকে নিয়েছি। তো সেঁকে নেওয়ার পরে আমি মেয়োনিজ লাগিয়েছি, দেখতেই পাচ্ছ পাউরুটিগুলোর মধ্যে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। ওকে, এবার মেয়োনিজ লাগানোর পর এখানে আমি দুটো ডিম, সেদ্ধ করা দুটো ডিম আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এখানে লাগবে ব্ল্যাক পেপার। ব্যাস হয়ে গেল। কেউ যদি সস খেতে চাও সস দিয়ে নিতে পারো। তো আমি সস দেবো না, আমার এই ব্ল্যাক পেপারে এটাই ভালো লাগে। তো সস ছাড়াই আমি খাবো। কেউ যদি লঙ্কা দিতে চাও, এখানে অনেক কিছু দেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। তো আমি এগ স্যান্ডউইচ একদম সিম্পলভাবে আমি দেখালাম। খুবই ভালো লাগে খেতে, কিন্তু মেয়োনিজটা অবশ্যই দিতে লাগবে, তাহলে আর একটু বেশি ভালো লাগবে। তো আমার কাছে অল্প মেয়োনিজ ছিল, আর একটু ভরে ভরে দিলে ভালো হতো হয়তো। তো আমার কাছে অল্প ছিল, যেটুকু ছিল তো আমি এই মোছামুছি করেই দিয়ে দিলাম। আর একটু বেশি বেশি করে মেয়োনিজটা দিলে হয়তো একটু ভালোই লাগতো খেতে। আমি তো একটু বেশি করেই দিই, কিন্তু আমার কাছে অল্প ছিল, যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি বানালাম। তো এই মেয়োনিজ দিয়েছি, পাউরুটিগুলো সেঁকে নিয়ে মেয়োনিজ লাগিয়েছি। এর ওপর ব্যাস এই যে ডিম সেদ্ধটা দিয়ে দেব, দিয়ে তারপর ব্ল্যাক পেপার দিয়ে হয়ে যাবে আমার সিম্পল এগ স্যান্ডউইচ। আর এর মধ্যে ওই বিট নুন ছড়িয়ে দিতে পারো ওপরে। আর কেউ যদি টমেটো সস বা চিলি সস খেতে চাও সেটাও দিতে পারো। তবে টমেটো সস চিলি সস দিলে মেয়োনিজের যে স্বাদটা ওটা কিন্তু ঢেকে যাবে, ওটা ভালো লাগবে না। কেন, আর কেউ যদি মেয়োনিজ রাখে চিজ দিয়েও দিতে করতে পারো। কেউ চিজ গ্রেট করে পাউরুটির মধ্যে দিয়ে তারপর বা স্লাইস চিজ পাওয়া যায়, যেটা সেই স্লাইস চিজ দিয়ে দিলে পাউরুটির মধ্যে সেই মানে স্লাইস করা চিজ পাওয়া যায় না প্যাকেটে, ওই চিজ দিয়ে ডিম সেদ্ধটা দিয়ে তারপর ব্যাস ওই সস দিয়ে ওটাও খেতে পারো, ওটাও ভালো লাগবে। কিন্তু আমার এই মেয়োনিজ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ব্ল্যাক পেপার দিয়ে এটাই বেশি টেস্ট লাগে খেতে। তো আমি এটাই করলাম। তো ঠিক আছে, আমি সাজিয়ে পরে আবার দেখাচ্ছি। তো এই তো হয়ে গেল আমার এগ স্যান্ডউইচ। ওপরে আমি গোলমরিচ এইভাবে দিয়েছি, পরে আমি স্প্রেড করে খাবো। তো সাজানোর জন্য আমি এইভাবে গোলমরিচ দিয়েছি, আর একটু বিট নুন দিয়ে দিয়েছি। ওই দেখো ডিমগুলো বোঝা যাচ্ছে, এগগুলো দেখো, এগ আর গোলমরিচ আর মেয়োনিজ দিয়ে এগ স্যান্ডউইচ দারুণ লাগে খেতে। তোমরা ট্রাই করে দেখো, খারাপ লাগবে না, ভালো লাগে খেতে। আর চিজ দিলে সেখানে সস দিতে পারো, কিন্তু মেয়োনিজ যেহেতু দিয়েছি এখানে সসটা ভালো লাগবে না, তাহলে মেয়োনিজের স্বাদটা একদম বোঝা যাবে না। তাই নয়, এই মেয়োনিজের মধ্যে ডিম যেহেতু দিয়েছি, এর মধ্যে গোলমরিচটাই বেশি ভালো লাগে। তো থ্যাংক ইউ আমার এই ছোট্ট ভিডিও আর সিম্পল ভিডিও দেখার জন্য, ধৈর্য নিয়ে থ্যাংক ইউ বন্ধুরা।